আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে দেখব যে জেপিজি থেকে পিডিএফ এ কনভার্ট কিভাবে করতে হয়। আমাদের অনলাইন এক্সাম বা আমরা অনলাইনে অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে যে কয়েকটা জেপিজি কে মিলে পিডিএফ এ কনভার্ট করে সেটা কাউকে পাঠানো হোক, সেটা আমাদের টিচার বা আমাদের ক্লায়েন্ট যে কোনো হোক। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে একটা সহজ ওয়েবসাইট ইউজ করে কোনো সফটওয়্যার ছাড়া আমরা কয়েকটা জেপিজিকে পিডিএফে কিভাবে কনভার্ট করতে পারি। তো এর জন্য আমাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে। তার আগে আমরা ডিরেক্টলি গুগলেই সার্চ করব যে হাউ টু কনভার্ট জেপিজি টু পিডিএফ। এখানে আমাদেরকে অনেকগুলো ওয়েবসাইট সাজেস্ট করবে। আমরা সরাসরি চলে যাব আই লাভ পিডিএফ এর যে একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটাতে, কারণ এটা একদম ইউজফুল একটা ওয়েবসাইট। আর এটাতে কোনো বাগ বা ওরকম কিছু ধরা পড়ে না, বা অনেক সময় দেখা যাচ্ছে যে ওয়েবসাইটে ঢুকলে অনেক রকম অ্যাড চলে আসে। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে একটা পিডিএফকে বা একটা জেপিজি ইমেজকে যত কিছু করা যায় সব কিছুই আছে, বাট এই ওয়েবসাইটটাতে কোনো অ্যাড নেই। তো আমি এই লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে ব্যবহার করতে পারবেন। তো যেহেতু আমরা জেপিজিকে পিডিএফে কনভার্ট করতে যাচ্ছি, তো আমাদের কিছু জেপিজি লাগবে। তো আমরা জাস্ট যে কোনো দুইটা জেপিজি ইমেজ নিয়ে ট্রাই করতে পারি। তো আমরা একটা কাজ করব, আমাদের যে শিক্ষাঙ্গন বিডির লোগোটা আছে সেই দুইটা লোগো এখানে আমরা দেখতে পাচ্ছি। টোটাল 3টা লোগো আছে, যেটা পিএনজি ফরম্যাট বা জেপিজি ফরম্যাট। ইমেজ হলেই হবে। তো আমরা এই প্রথম দুইটা যে জেপিজি ইমেজ আছে এই দুইটাকে পিডিএফে কনভার্ট করব। তার জন্য আমরা দুইটাকে সিলেক্ট করলাম। আর আপনারা চাইলে এই ওয়েবসাইটের মধ্যে লগ ইনও করে নিতে পারেন, কারণ প্রায় 5 থেকে 10টার উপরে ইমেজ কনভার্ট করতে গেলে এটা লগ ইন করতে বলা হয়। তো আমরা যেহেতু মাত্র দুইটা ইমেজকে করছি, তো আমাদের মেবি লগ ইন বা সাইন আপ কিছু করতে বলবে না। বাট সবচেয়ে ভালো হয় এখানে আপনারা লগ ইন অথবা যদি কখনো এই ওয়েবসাইটে না আসেন তাহলে সাইন আপ করবেন। আর যদি এর আগে চলে আসেন তাহলে সাইন ইন করলেই হবে। তো এখানে অনেকগুলো অপশন আছে যে আপনারা পিডিএফটা কি পোর্ট্রেট মোডে করবেন নাকি ল্যান্ডস্কেপ মোডে, সেটা আপনাদের ইচ্ছা, আপনারা করে নেবেন। আর আপনাদের পেজ সাইজটা কি A4 হবে নাকি কোন সাইজ হবে বা লেটার সাইজ হবে সেটা সিলেক্ট করে নেবেন। আমরা A4-এই যাচ্ছি। তারপরে মার্জিনটা, আপনারা কোনো মার্জিন ইউজ করতে চাইলে এখানে মার্জিনও ইউজ করতে পারেন, সেটা স্মল নাকি বিগ সেটাও আপনারা এখানে ডিফাইন করতে পারেন, বা আমরা যে এখানে যা কিছু ডিফল্ট সেট করা আছে সেটা দিয়েই করব। তো জাস্ট এখানে বাটনটাতে ক্লিক করব। এটা কিছু একটা সময় নেবে, যেহেতু আমাদের মাত্র দুইটা ইমেজ ছিল এই জন্য খুব কম সময় নিয়েছে। তো আমাদের পিডিএফটা রেডি হয়ে গেছে, এই জন্য আমাদেরকে ডাউনলোড করতে বলা হচ্ছে। তো আমরা এখন ডাউনলোড করে নেব পিডিএফটা। আমরা এটা ডকুমেন্টই ডাউনলোড করি। আমাদের ডাউনলোডটা হয়ে গেছে, ওপেন ফোল্ডারে দিই আমরা। আচ্ছা, আমাদের পিডিএফটা রেডি। এখন আমরা জাস্ট এই পিডিএফটাকে ওপেন করব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের পিডিএফটা একদম রেডি হয়ে গেছে। আমরা জাস্ট দুইটা জেপিজি ইমেজ দিয়েছিলাম, এই জন্য এখানে দুইটা জেপিজি ইমেজকেই পিডিএফে কনভার্ট করে দিয়েছে। এছাড়া এই ওয়েবসাইটটার মাধ্যমে অনেক কিছু করা যায়, যার প্রত্যেকটা ভিডিও আমাদের এই প্লে লিস্টে আছে, আপনারা দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।